কোন মানুষ যদি একবার বলে, একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাসূল বলেন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে 30টা হাসানা দিয়ে দেওয়া হবে। কত কত হাসানা? 30টা হাসানা দিয়ে দেওয়া হবে। এবার যেন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা কতদূর? 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? যেমন আপনি জিজ্ঞেস করবেন $30 কতদূর, আমি বলবো $30 $3,000 টাকা। আপনি বলবেন $30 কি কি পাওয়া যাবে, আমি বলবো 1 জোড়া জুতা পাওয়া যাবে। বুঝেন নাই কথা? এখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিবে একবার পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার বললে কতটা হাসানা? আচ্ছা $30 যদি দিত তো আপনি কতবার বলতেন? অগণিতবার। রাখেন ডলার, 30 টাকা যদি দিত তাহলে কতবার বলতেন? অগণিতবার। আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা কতদূর? আল্লাহ নবী জানো বলেন 30 হাসানা কতদূর এটা বলার দায়িত্ব আমার না। আমি 30টা হাসানা শুধু এটা বলে দেওয়ার দায়িত্ব আমার। আর 30টা হাসানা কতদূর এটা রব ছাড়া কেউ জানে না। আপনাদের কাছে কোনো জবাব আছে না? বিকল্প ওলামা ইকরাম 30টা হাসানা কতদূর বলেন? একজন বলেন, বলে আপনি বলে 30টা হাসানা কতদূর? জিবরিল আপনি বলে দেন তো 30টা হাসানা কতদূর? জিবরিল বলবেন না 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 লা ইয়ালামুহা ইল্লা হু। 30টা হাসানা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এরপরেও পড়া আসে না, এরপরেও পড়া আসে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াতের তাকাজান, এই 3 আয়াতের সাদামাটা 3টা তরজমা আমি আপনাদেরকে 1 মিনিটে শোনাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর শুনছেন জীবনের তরজমা কোনদিন? আমরা তরজমা আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আর রহমানির রহিম, আমি শুধুই আপনার কাছে আশা করি। মালিকি ইয়াউমিদ্দিন, শুধুই আপনাকে আমি ভয় করি। বলেন আমি আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন আমি আল্লাহ আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আবার বলেন আল্লাহ আমি আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমি আপনার কাছে রহমতের আশাবাদী। আমি শুধুই আপনার কাছে আশা করি, আমি আপনার কাছে রহমতের আশাবাদী। মালিকি ইয়াউমিদ্দিন, আর বিচার দিবসের জন্য শুধুই আমি আপনাকে ভয় করি। বলবেন এই 3টা তরজমা কেমনে হলো? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আমার রব লাগেন। রব মানে শব্দে নেওয়ালা, রব মানে শব্দে নেওয়ালা। রব মানে কি? আর দেনেওয়ালাকে মানুষ মোহাব্বত করে। রব মানে আল মুনঈম, আল মুনঈমুল হাকিকি, আমার জীবনের সব দেনেওয়ালা যিনি। আল মুনঈমু ইউহিব্বু আলা কদরি ইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় নেয়ামত হিসাবে। যিনি আমাকে দেনেওয়ালা তাকে কি করতে হয় বলেন? তাকে কি করতে হয়? ভালোবাসতে হয়। আল্লামা ইবনুল কাইয়িম বলেন তাইলে বোঝা গেছে রব মানে মুনঈমে হাকিকি, মুনঈম মানে জীবনের সব দেনেওয়ালা। তাহলে সব দেনেওয়ালাকে কি পরিমাণ ভালোবাসতে হয়? সুবহানাল্লাহ বলেন।
সব দেনেওয়ালাকে কি পরিমাণ ভালোবাসতে হয়। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার তাকাজাই হলো রব্বুল আলামিন আমি নামাজে দাঁড়িয়েছি শুধুই আপনার ভালোবাসা। সুবহানাল্লাহ। এটার তাকাজা কি? নামাজে দাঁড়িয়েছি শুধুই আপনার ভালোবাসায়। আমি নামাজে দাঁড়াবো কেন বলেন? বলেন বলেন বলেন। আমি নামাজে দাঁড়াবো কেন? রবের ভালোবাসায়। আমি রোজা রাখবো কেন? রবের ভালোবাসায়। আমি হজ করবো কেন? রবের ভালোবাসায়। আমি উমরা করবো কেন? রবের ভালোবাসায়। আমি ওয়াজ করবো কেন? রবের ভালোবাসায়। আমি তাবলীগে যাবো কেন? রবের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলো। আমি আমার স্ত্রীর মুখে লোকমা তুলে দিব কেন? রবের ভালোবাসায়। সন্তানদেরকে পালবো কেন? রবের ভালোবাসায়। মসজিদে আগে ছুটে যাব কেন? রবের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? কি কেন বলেন? মাদ্রাসায় পড়াবো কেন? রবের ভালোবাসায়। মসজিদে ইমামতি করব কেন? রবের ভালোবাসায়। ওয়াজ করব কেন? রবের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কিসের তরজমা, কিসের তাকাজা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব মানে সব দেনেওয়ালা। দেনেওয়ালাকে ভালোবাসতে হয়। যার দেওয়া যেমন তার জন্য ভালোবাসাও তেমন। বাচ্চা মাকে সবচেয়ে বেশি ভালোবাসো কেন? বাচ্চার জীবনের দুধ দেয় কে? মা। এজন্য বাচ্চা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। 8 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা খুব কান্না শুরু করছে। আচ্ছা, তার খালা কোলে নিচে কান্না থামে না, ফুফি কোলে নিচে কান্না থামে না, দাদি কোলে নিচে কান্না থামে না, বিশ্ব সুন্দরী কোলে নিচে কান্না থামে না, আর ওই ছেঁড়া ফাটা জামার মা কোলে নিচে বাচ্চা কান্না বন্ধ কেন? মা দুধ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কোলে নিয়ে চুমু খেতে পারবা, লেকিন দুধ দিবা না। মা তো দুধ দিবে। কি হ্যাঁ? তাহলে মাকে ভালোবাসে কেন? মা দুধ দেয়। সুবহানাল্লাহ বলে না? বলবেন তাহলে মা বাচ্চাকে ভালোবাসো কেন? উত্তর, মা বাচ্চাকে ভালোবাসে কেন? এখানে বাচ্চা তো কিছু দেয় না, আরো শুধুই কষ্ট দেয়। এখানে মা বাচ্চাকে ভালোবাসে কেন? এটা রব্বে কারীমের দেওয়া তারবিয়তের অংশ। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হয় কেন? আবার বলে তিনি আমার কি? সব দেনেওয়ালা। যিনি সব দেনেওয়ালা তাকে ভালোবাসতে হয়। যিনি সব দেনেওয়ালা তাকে হৃদয়টা উজাড় করে দিতে হয়। যিনি সব দেনেওয়ালা তাকেই তার সামনে মাথা ঝুঁকাতে হয়। যিনি সব দেনেওয়ালা তার সাথে সামনে হাত পাততে হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এর তরজমা কি? এর সহজ ভাষা তরজমা, এর হৃদয়ে শুধুই তুমি। বলেন, এর হৃদয়ে শুধুই তুমি। এ বুকে শুধুই তুমি, এর হৃদয়ে শুধুই তুমি, এর হৃদয়ে শুধুই তুমি। আমি বলি, আপনারা বলেন। আবার আবার পেতে কষ্ট হবে। আমি আসি নাই, আমাকে বেঁধে নিয়ে এসছি। এ দিলে শুধুই তুমি। বলেন, এ দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লা আনত। এ দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লা আনা। তোমার হৃদয়ে শুধুই আমি। লা ইলাহা ইল্লাল্লাহ। এ হৃদয়ে শুধুই আল্লাহ। লা ইলাহা ইল্লাহু। এ দিলে শুধুই তিনি। এ হৃদয়ে শুধুই তিনি। বলেন, এ হৃদয়ে, এ হৃদয়ে শুধুই তিনি। হযরত মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। রাতের অন্ধকারে
পাহাড়ের পাদদেশে অন্ধকার, কে যেন ডাকে। হযরত মূসা নিজের থেকে বলে ফেললেন, মান আনতা, কে আমাকে ডাকলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনা রাব্বুক, আমি তোমার রব। আমি তোমার রব। হযরত মূসা জিজ্ঞেস করেন, আপনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, আমার নাম আল্লাহ। ওই পাহাড় আমার দু চোখে দেখার সৌভাগ্য হয়েছে, যেই পাহাড়ে আল্লাহ তাআলা তাজাল্লি মেরে দিয়েছেন, আর ওই পাহাড় বালু বালু হয়ে গেছে, ওই পাহাড়ের পাদদেশে আল্লাহ আমাকে নিয়েছে। আমি সচক্ষে দেখছি এই পাহাড়। আল্লাহ আকবার। হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন? মান আনতা, আপনি কে? আমি আল্লাহ। আচ্ছা, কথোপকথনের মজাটা কেমন? ইন্নানি আনাল্লাহ। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় দেন। আগে একবার বললেন, আমি তোমার রব লাগি। এবার বলে, আমার রবের নাম কি? বলে, তোমার রবের নাম আল্লাহ। এবার বলে ফেললেন, আমার রবের ডেফিনেশন কি, পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মূসা তো মূসা, কালিম তো কালিম, যে বাচ্চা হবে এটা ঘরেও ফরফরা, ছোটবেলায় কি করে? ফরফরা, খরখরা, বুঝেন? এটা ছোটবেলায় খরখর করে। হযরত মূসা তো মূসা, কালিম তো কালিম। সুবহানাল্লাহ। বললেন, আপনি আপনার নাম আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কেউ নাই, আমি এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ফা'বুদনি, তাইলে গোলামি শুধু আমারই করো, গোলামি শুধু আমারই করো। হযরত মূসা এবার সাহস করে আবার জিজ্ঞেস করলেন, ফাকাইফা আবুদুক, কেমনে গোলামি করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। এবার হযরত মূসা তো কি? এবার জিজ্ঞেস করলেন, কাইফা, লিমাযা উসাল্লি, কেন পড়তাম নামাজ?